নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তাহলে চলুন দেখে নিই আপনাদের লাভ লাইফে কি হচ্ছে, নেক্সট কি আপনার পার্সনের এনার্জি আসতে চলেছে, ওনার কি অ্যাকশন হতে পারে আপনার জন্য। ওকে, আচ্ছা আমি কার্ড সাফল করি, আপনারা বেদিন গেট আউট করবেন। আর কার্ড যদি রিভার্সে আসে দেন রিভার্সে আমরা অবশ্যই করবো, ঠিক আছে। আর মনে রাখবেন এটা জেনারেল রিডিং হচ্ছে, সবটা হয়তো আপনার সঙ্গে রেজোনেট নাও হতে পারে, যেটুকু হবেন রাখবেন, বাকিটা লিভ করবেন। আপনাদের লাভ লাইফে কি হচ্ছে। ওকে, 5 অফ পেন্টাকলসের এনার্জি, সরি 10 অফ কাপস, সরি 10 অফ পেন্টাকলসের এনার্জি, 8 অফ কাপসের এনার্জি। ওকে, আচ্ছা কিং অফ ওয়ান্ডস, এটা আপনার এনার্জি, 2 অফ পেন্টাকলস। ওয়াই 2 অফ পেন্টাকলস? কারণ কিং অফ ওয়ান্ডস তো খুব স্ট্রং এনার্জি, তারপরে আপনার একটা দোটানা মনোভাব। ওকে, 3 অফ সোর্সের এনার্জি, লাভার্সের এনার্জি এসছে, চ্যারিয়েটের কার্ড। আচ্ছা 3, 3, 6, 7, 8। ওকে, আচ্ছা আপনাদের লাভ লাইফে কী হচ্ছে এবার আমরা দেখব। দেখুন প্রথমে আসি আপনার পার্সনের এনার্জি। তো হতে পারে আপনি অলরেডি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, ঠিক আছে। এই জন্যই বলছি, কারণ এখানে 10 অফ পেন্টাকলসের এনার্জি, ফ্যামিলি ওরিয়েন্টেড। বা যদি দেখুন আপনারা তো অনেকজন দেখেন, এবার সবার যে প্রবলেম একরকমের হবে সেরকম না, তারপরেও আপনার যে পার্সন রয়েছে এখানে না ফ্যামিলির অনেকের ইনভলভমেন্ট রয়েছে আপনাদের সম্পর্কে, মানে ফ্যামিলি থেকে হয়তো প্রবলেম আসতে পারে, ফ্যামিলি হয়তো আপনাদের রিইউনিয়ন বা ইউনিয়নে বা ম্যারেজে হয়তো প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা উনি অলরেডি ম্যারিড হয়তো থাকতে পারে, ঠিক আছে। এবার দেখবো আপনার পার্সনের লাইফে কি হচ্ছে, উনি আপনাকে নিয়ে কী ভাবছে। এই যে আপনাদের মাঝখানে একটা যে ব্যারিয়ার রয়েছে না, যে মানে জিনিসটা সম্পর্কটা ফরওয়ার্ড হবে কি হবে না, তো এই জিনিসটা আপনার পার্সন কিছুটা হলেও সেন্স করতে পারে। আর ওনার না একটা হাইলি ডিসস্যাটিসফ্যাকশন মোমেন্ট চলছে, কারণ উনি হয়তো আপনার লাইফে এখন আর এক্সিস্ট করে না, বা আপনি হয়তো ওনার লাইফ আর এক্সিস্ট করেন না, এরকম একটা হয়তো জিনিস উনি সেন্স করতে পারে। আর যদি উনি ম্যারিড হয়ে থাকে আর আপনার যদি মনে কোয়েশ্চেন আসে যে ও কি ম্যারিড লাইফে খুব ভালো রয়েছে, দেখুন কার্ডের যা ভাইব্রেশন, ওনার এনার্জি লাভ লাইফের দিকে যদি আমি দেখি যে না, ওনার কিন্তু ভাইব্রেশন খুব একটা ম্যারিড লাইফের উপরে ভালো নেই। কারণ এখানে 5 অফ পেন্টাকলস, অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার যে পার্সন রয়েছে ওনার এখন একটু বিজনেস বলুন, জব বলুন, বা অন্য কোনো দিক থেকে, ইভেন হেলথের দিক থেকেও একটা হয়তো ডিসস্যাটিসফ্যাকশন, মানে ল্যাক অফ ক্ল্যারিটি, এরকম মানে মোট কথা আনহ্যাপিনেসের প্যাটার্ন একটা চলছে, ঠিক আছে। মানে উনি যে জাস্টিফিকেশন করবেন, মানে কারো কাছ থেকে যে হেল্পিং হ্যান্ড উনি পাবেন, সেই জিনিসটা ওনার চলছে না। মানে ওনার লাইফটা এখন বলতে পারেন পুরো ঘেটে হয়ে গেছে, না উনি আপনার সাথে কিছু করতে পারবেন না, ওনার লাইফে উনি কিছু অ্যাকশন নিতে পারবে, এরকম একটা এনার্জি। আর মেবি ওনার এই যে দুরবস্থা তৈরি হয়েছে, এটার জন্য হয়তো ওনার ফ্যামিলির মেম্বার হয়তো দায়ী। অলরেডি যদি ম্যারিড থাকে, সে ম্যারিড পার্সন হয়তো ওনাকে খুব ডমিনেট করে, কারণ কাইন্ড অফ দেখুন একজন আরেকজনকে ফলো করছে, নিজস্ব কোনো বিচার মানে বিবেক বুদ্ধি বলে কিছু নেই, এরকম একটা ভাইব্রেশন। আচ্ছা এবার দেখবো আপনার এনার্জি কী রয়েছে। দেখুন লাভ রিডিং চলছে ঠিকই, কিন্তু আপনার এনার্জি এসছে কিং অফ ওয়ান্ডসের এনার্জি। আবার এই যে কিং অফ ওয়ান্ডস, তারপরে ক্ল্যারিফিকেশন আমি করলাম যে 2 অফ পেন্টাকলসের এনার্জি। কারণ কিং অফ ওয়ান্ডস যেখানে থাকেন সেটা খুব হাইলি ডমিনেটিং একটা এনার্জি, এই এনার্জির সামনে আপনার এই জাগলিং সিচুয়েশনশিপটা কিন্তু মানায় না, ঠিক আছে। তারপরেও আপনার মধ্যে এই 2 অফ পেন্টাকলস, মানে রিলেশনশিপটা আমি আদৌ এরকম পার্সনের সঙ্গে ইনভলভমেন্ট কেন হলাম, আদৌ কিছু আমি পাবো কি পাবো না, এরকম একটা এনার্জির মধ্যে আপনি অল টাইম ডিল করেন। তার তার কারণ হলো 3 অফ সোর্সের এনার্জি। কারণ দেখুন কিং অফ ব্যান্ডসের এনার্জি এসছে, 3 অফ সোর্সের এনার্জি, হার্ট ব্রোকেন, নট হিলিং প্রপারলি, ঠিক আছে। ইভেন আপনি হয়তো অনেক কিছু টুলস টেকনিক ও রিচুয়ালসও করেন, তারপরেও আপনি বাইরের জগৎকে দেখান যে আপনি খুব স্ট্রং মাপের একজন মানুষ, কিন্তু ভিতরে ভিতরে আপনার মনটা পুরো শূন্য, বা আপনি অনেক হয়তো চেষ্টা করেছেন। কারণ কিং অফ ওয়ান্ডস না কাইন্ড অফ ম্যাজিশিয়ানের মতনই বলতে পারেন আপনি, কারণ এটা হচ্ছে রুলিং করা, মানে আমি যেটা বলবো সেটাই হবে। এটা হয়তো আপনি নিজের মাইন্ডকে হয়তো বোঝাচ্ছেন, কিন্তু আপনার মন কিন্তু অলরেডি ভেঙে রয়েছে, আপনার মাথা আর আপনার হার্ট দুটো কিন্তু আলাদা ভাইব্রেশনে ডিল করছে, ঠিক আছে। এই দুটো হয়তো আপনি অ্যালাইনমেন্ট এখনও করতে উঠতে পারেননি, মানে এনার্জি হয়তো আপনার এখনও ব্যালেন্স হয়নি। 3 অফ সোর্স, হ্যাঁ আপনি চিটিং হয়েছেন, আপনি ঠকেছেন, আপনি হয়তো এরকমও হয়েছে যে আপনি হয়তো পার্সনকে প্রচুর অনেস্টলি বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই বিশ্বাসের দামটা হয়তো উনি আপনাকে দিতে পারেনি। এই জন্যই বলছি এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে, কারণ লাভার্সের কার্ড রয়েছে। লাভার্স যেরকম হায়ার লেভেলে একটা জার্নিকে বোঝানো হয়, তেমনি একটা হচ্ছে গিয়ে মানে অপশনকেও বোঝানো হয়, যে ওনার লাইফে আপনি ছাড়াও অ্যানাদার পার্সনের অপশন রয়েছে, এরকম একটা এনার্জির মধ্যে আপনার পার্সন ডিল করছে। ইভেন উনি তো ডিল করছেন, আপনাকেও উনি হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে রাখছে, ঠিক আছে। এবার নেক্সট এসছে চ্যারিয়েট। এই চ্যারিয়েটকে আমি একটু ক্ল্যারিফিকেশন করবো, কারণ আপনার এনার্জি ভালো,
আপনি হয়তো গোটা ওয়ার্ল্ডকে দেখান যে আই এম স্ট্রং বেস্ট, আই এম স্ট্রং এনাফ, কিন্তু ভিতরে ভিতরে আপনার হার্ট কিন্তু একটা ওই ডিজায়ারনেসের মধ্যে রাখে, যদি সম্পর্কটা এরকম না হয় এরকম হতো, যদি আজকে আমি স্টেপটা না নিই ওইভাবে স্টেপ নিতাম, বা মানে আপনার মানে ডিভাইন যদি প্ল্যানটা অন্যভাবে করাতো তাহলে হয়তো আপনাদের সম্পর্কটা ফরওয়ার্ড মুভমেন্ট হতো। ঠিক আছে, লাভার্সের এনার্জি দ্য চ্যারিয়েটের কার্ড। দেখুন অন্যদিন রিডিং আমি বলে থাকি চ্যারিয়েট মানে ফরওয়ার্ড মুভমেন্ট করা, হ্যাঁ ডেফিনেটলি মুভমেন্ট করা, কারণ যেহেতু আপনার এনার্জিতে 3 অফ সোর্সের এনার্জি এসছে, আবার 2 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, তো আপনার মধ্যে না এটা একটা দিবা স্বপ্নের মতন আপনি দেখেন যে সম্পর্কটা হয়তো ফরওয়ার্ড মুভমেন্ট হবে, কারণ একটা হোপ আপনি রাখেন। কারণ এগেইন আমি বলছি আপনার ব্রেন আর আউটার লুকস আপনি সবাইকে দেখেন কিং অফ ভ্যান্স, আই এম স্ট্রং এনাফ, বাট আপনার হার্ট আর আপনার ইনার বা আপনার ইনার যে সেলফ রয়েছে সেখানে কিন্তু পুরোটাই ভেঙে চলছে, মানে আপনি অনেক স্ট্রং হওয়ার চেষ্টা করেন কিন্তু বাট আপনি সেটা পারেন না করতে। ওকে, চ্যারিয়েটের এনার্জি এসছে। তো হ্যাঁ, আপনার একটা ডিজায়ারনেস বলুন, আপনার একটা আশা রয়েছে যে যতই কিছু হোক না কেন, যেহেতু লাভার্সের এনার্জি এসছে, ডিভাইন বন্ড হয়তো আপনিও ফিল করেন, আপনিও হয়তো বুঝতে পারেন যে এটা হয়তো পাস্ট লাইফ কানেকশন, তো একটা হোপ আপনি রাখেন যে আর যাই কিছু হোক না কেন এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দিস সাইকেল আমি হয়তো ইউনিয়ন পাবো আমার পার্সনের সঙ্গে, এই ভাইব্রেশনটা হয়তো আপনি সবসময় ফিল করেন। ওকে, জাজমেন্টের এনার্জি এসছে, 5 অফ ওয়ান্সের এনার্জি এসছে, আবার এস অফ সোর্সের এনার্জি এসছে। দেখুন এস অফ সোর্স পুরো ক্ল্যারিফিকেশন দেওয়া, নতুন করে আপনি হয়তো জীবনটাকে আরও মানে রিভাইভ করতে চান। 5 অফ ওয়ান্স এগেইন জাজমেন্টের কার্ড এসছে। ঠিক আছে, জাজমেন্ট, তো কিছু একটা ক্ল্যারিফিকেশন আপনি হয়তো পাবেন। এই যে আপনার একটা দোটানা মনোভাব যে আদৌ আমাকে মানে এই সম্পর্কে পসিবিলিটি আমার হবে কি হবে না, একটা হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে গেছেন, তো এটা না কিছুটা হলেও আপনার প্রচণ্ড পরিমাণটা মেন্টাল কনফ্লিক্ট হয় যে আমি কি লাইফে সাকসেসফুলি কিছু করতে পারবো, বা এরকম বারবার করে যে একটা প্যাটার্ন আপনার লাইফে আসে, এর বাইরে কিছু কি হবে। তো ডিভাইন হয়তো আপনাকে ওই জাস্টিসটা দিবে। আর আমি এগেইন বলছি নতুন হয়তো কোনো এনার্জি আপনার লাইফে আসতে পারে, কারণ 2025-এর রিডিংটাই আমি বলেছিলাম এটা মঙ্গলের গ্রহ মানে মঙ্গলের ইয়ার হবে। আর অনেক কিছুই আপনাদের লাইফে যেরকম আপস অ্যান্ড ডাউন হবে তেমনি কিছু একটা নতুন আপনার লাইফেও আসতে পারে, কারণ এস অফ সোর্সের এনার্জি এসছে। ঠিক আছে, ক্ল্যারিফিকেশন, কাট আউট করা, মানে যে সিচুয়েশনশিপগুলো, যে মানুষগুলো, যে প্যাটার্নগুলো আপনার ক্ষেত্রে আর ম্যাচ হচ্ছে না, মেবি এইবার হয়তো ডিভাইন আপনাকে সেগুলোকে বোঝাবে যে লেট গো করো, এগুলোকে কাট করে দাও নিজের লাইফ থেকে, এগুলোকে ক্যারি করে আর বার্ডেন ফিল করা হয়তো আপনার জন্য উচিত হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আমি যাব নেক্সটে যে আপনার যে পার্সন রয়েছে, কারণ এখানে মেজর একটা হার্ট ব্রোকেনের এনার্জি এসছে, আবার কার্ড আপনাকে অ্যাডভাইস দিয়েছে আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন। কারণ দেখুন লাভ আছে, ভালোবাসা আছে, নিজের মনের মধ্যে রাখুন, কিন্তু লাভের জন্য যে কারো হাতে পায়ে গিয়ে পড়বেন বা মানে আমার ওকেই চাই যে করে হোক ফিরিয়ে আনা হোক, এই জিনিসটা থেকে হয়তো অলরেডি আপনারা অনেকেই বেরিয়ে এসেছেন। ঠিক আছে, এবার আমি দেখব যেহেতু আপনি বেরিয়ে এসেছেন, আপনি আউটার ওয়ার্ল্ডকে দেখান যে আপনার কিং অফ ভ্যান্স, আই এম স্ট্রং, এই জিনিসগুলো আপনি দেখান যে আমি সেলফ সাফিসিয়েন্ট, সেলফ ইন্ডিপেন্ডেন্ট। তারপরেও আপনার পার্সন সামহাও মনে করে যে উনি হয়তো আপনাকে অনেকটাই ইনজাস্টিফাই করেছে আপনার সাথে সম্পর্কে। এবার দেখব উনি যে এই সেন্সটা যে করতে পেরেছেন, কারণ ওনার লাইফে তো একটা খারাপ প্যাটার্ন চলছে, 8 অফ কাপসের এনার্জি, হয়তো অনেক সময় উনি এটা ভেবেছিলেন যে আপনাকে একটা দিবা স্বপ্ন দেখিয়ে, একটা মিথ্যা স্বপ্ন দেখিয়ে বা আপনাকে জাস্টিফাই মানে হোপ দেখিয়ে উনি হয়তো আপনাকে স্কিপ করে অন্য কোথাও গিয়ে হয়তো কিছু করবেন। অনেকের ক্ষেত্রে হয়তো করেও থাকতে পারে, বাট ওনার যে নিট আউটকাম মানে যেটা রেজাল্ট সেটা কিন্তু 5 অফ পেন্টাকলসের এনার্জি। মেবি থার্ড পার্টির পিছনে ওনার হয়তো অনেকটা মানি লস হতে পারে, বা ওনার লাইফটা এখন পুরোপুরি বলতে পারেন যে গোললেস, মানে আর কোনো পরিকল্পনা ওনার আর এই জীবনে নেই, এরকম একটা এনার্জি। কারণ 5 অফ পেন্টাকলস না মানে অ্যাকচুয়ালি যদি বলি স্পাইনলেস পার্সন, এরকম মানে যার নিজস্ব কোনো মেরুদণ্ড নেই, এরকম একটা এনার্জি। আচ্ছা এবার দেখবো ওনার কি কোনো রিগ্রেটফুল রয়েছে আপনাকে, এই যে চিটিং, লাইন, ডিসেপশন করেছে আপনাকে, যে মনটা উনি সম্পূর্ণভাবে ভেঙেছে, ইভেন হয়তো আপনি এখন টোটালি হিল হতে পারেননি, ওনার কি কোনো রিগ্রেটফুল রয়েছে। 9 অফ পেন্টাকলসের এনার্জি, 5 অফ কাপসের এনার্জি, ডেথ, পেজ অফ সোর্স ও 9 অফ সোর্সের এনার্জি। রিগ্রেটফুল বললাম, রিগ্রেটফুলের এনার্জি এসে হ্যাঁ এসেছে, 9 অফ সোর্স, ডেথ, 5 অফ কাপসের এনার্জি। অবশ্যই রিগ্রেট তো রয়েছে। আর দেখুন এই ডেথ না একটা মেজর আরকানাকে বোঝায়। তো এই যে কার্মিক যে প্যাটার্নটা, মানে উনি মনে করেন যে সম্পর্কে হয়তো অনেকটাই হোপ এখানটাতে শেষ,
ইভেন যদি এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে, তো আমি আরও একবার বলতে চাই, থার্ড পার্টির সঙ্গেও কিন্তু উনি এখন সেই এনার্জিটাই ফিল করছে যেটা আপনি অলরেডি 3 অফ সোর্সের এনার্জি ফিল করেছেন। বলে না যে কৃতকর্মের ফল তো ভোগ করতে হবে, ওই রকম একটা এনার্জির মধ্যে আপনার পার্সন ডিল করছেন। আচ্ছা, পেজ অফ সোর্সের এনার্জি। তো হতে পারে বি কেয়ারফুল, এই পার্সনটা হয়তো আপনাকে সোশ্যাল মিডিয়াতে একটু তামঝাম করে যে আপনি যে ওনার লাইফে এখন নেই, আপনার যে অ্যাবসেন্সটা উনি এখন উপলব্ধি করতে পেরেছে, তার জন্য উনি এখন না মানে আপনাকে দূর থেকে দেখে আর ভাবে যে আপনি এখন শাইনিং ব্রাইট, এরকম একটা এনার্জি। মানে আপনার হয়তো অরা বলুন, আপনার সেলফ রেসপেক্ট বলুন, আপনার জব বলুন, আপনার মানি বলুন, হ্যাঁ অনেকের ক্ষেত্রে মানি ইনকাম সোর্সও হয়তো পারবে যারা আপনারা দেখছেন, সব কিছু হাই ভাইব্রেশনে। 9 অফ পেন্টাকেলস, কিং অফ ওয়ান্সের এনার্জি, এই দুটো এনার্জিকে উনি সেন্স করে আর নিজের হচ্ছে কি কপালটাকে চাপড়ায়। ঠিক আছে, উনি স্লিপলেস নাইট মানে ভাবে যে আমি কী ভুল করলাম আমার লাইফে, এরকম একটা অনুতপ্ত বোধ, রিগ্রেটফুল, যেটা আপনারা চেয়েছিলেন সেটা হয়তো উনি ফিল করে। আচ্ছা, আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, যেহেতু এখানে একটা অনুতপ্তের এনার্জি এসছে। আগামীকাল আমি দেখব যে উনি কি কোনোদিনও আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা বা মেন্ডিং করা, মানে আর এই ক্ষমা প্রার্থনাটা হয় এনার্জেটিক্যালিও হতে পারে, বাট মেইনলি আমি চেষ্টা করব ভার্বালি এসে আপনার সামনে বা মেসেজের থ্রুতে দ্বারাও কি উনি আপনাকে রিভিল করতে পারবে, সেই জিনিসটা আমরা দেখব। কারণ আজকের এনার্জিতে হ্যাঁ উনি আপনাকে কষ্ট দিয়েছে, তারপরেও আপনি নিজেকে কষ্ট মানে নিজের এনার্জিটাকে আপনি মানে নিচু হতে দেননি, আপনি অনেকটা স্ট্রং হয়ে নিজের দিকে আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করার চেষ্টা করছেন। আর যে থার্ড পার্টির যে ইনভলভমেন্ট ছিল সেটা ফ্যামিলিও হতে পারে বা ওনার অ্যানাদার পার্সনও হতে পারে রোম্যান্টিক্যালি, সেখানেও কিন্তু উনি একটা বিট্রে খেয়েছেন, কারণ পাপ কাউকে ছাড়ে না। আর থার্ডলি আমি বললাম যে ওনার কি কোনো রিগ্রেটফুল রয়েছে উনি যে আপনাকে চিটিং করেছিলেন, কারণ দেখুন লাভার্সে আমি এগেন বলি হ্যাঁ টুইন ফ্লেম ভাইব, সোলমেট ভাইব, ডিভাইন কানেকশন সব কিছু কানেকশন থাকে, কিন্তু তারপরেও এটা একটা চয়েসেসকে বোঝায়। তো উনি আপনাকে স্কিপ করে যে চয়েস করেছিলেন তার কি কোনো রিগ্রেটফুল ছিল? তো হ্যাঁ রিগ্রেটফুলও রয়েছে। এবার আগামী দিনের রিডিংয়ে আমি দেখব যে ওনার যে রিগ্রেটফুলটা রয়েছে তারপরে উনি কি আপনার কাছে এসে ভার্বালি মেনলি মানে সম্মুখে কি আপনাকে বলতে পারে যে বা মেসেজের থ্রুতে বা এনার্জেটিক্যালি আপনি কি বুঝতে পারবেন যে উনি অনুতপ্ত বোধ করছেন বা ক্ষমা প্রার্থনা চায়। নেক্সট টপিকটা হবে আরও ইন্টারেস্টিং, ঠিক আছে? এটা আজকে আমি হোল্ড রাখলাম। আচ্ছা, গাইডলাইন না, আজকে আর কোনো গাইডলাইন দিব না, বরং কালকে একটু রিডিংটা বড় হতে পারে। এঞ্জেলিক ভাইব্রেশন কি বলছে কার্ড সেটাও আমরা বলে দিব। আচ্ছা, যারা ওয়ার্কশপ জয়েন করতে চান ডেফিনেটলি জয়েন করবেন, কারণ অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়ে গেছে, সেখানে আপনাকে এনার্জেটিক্যালি আপনার ভাইব্রেশন কীভাবে ম্যাচ করানো হয়, সবসময় যে আপনি লো ফ্রিকোয়েন্সিতে থাকবেন আর হো কোনো প্রেয়ার করবেন। ইভেন এরকম অনেকেই আসে, দিদি আমি হো কোনো প্রেয়ার করছি তাহলে বুঝি সব সলভ হয়ে যাবে, পার্টনার চলে আসবে, কিন্তু আসছে না। আসবে কেমন করে? আপনি প্রেয়ার করছেন ঠিকই, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, রিপিটেশন মুখস্থের মতন আপনি বাচ্চাদের যেরকম বলে ওরকম বলে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনাকে তো ফিলিংসটা নিয়ে করতে হবে। আপনি যদি লোয়ার ভাইব্রেশনে থাকেন, আপনি সারাদিন কান্নাকাটি করলেন, তারপরে ইউটিউবে আমার ভিডিও দেখে আপনি কোনো প্রেয়ার করতে বসেন, সেরকম এক্স্যাক্টলি কিন্তু হয় না জিনিসটা। আপনার এনার্জিটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি কি করে লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সিতে যাবেন, এনার্জি হিলিং ওয়ার্কশপে আমরা সেটা শেখাবো আপনাকে। আর শুধু সেখানে এনার্জি হিলিং নয়, অ্যাডভান্স লেভেল অফ হোপোনোপোনো ইএফটি ট্যাপিং দ্বারা আপনি আপনার বডির মধ্যে যে সাপ্রেসড এনার্জিগুলো, নেগেটিভ যে ইমোশনগুলো ছিল, কারো তো 10 বছর আরও অনেক, সেটা আপনাকে 1.5 ঘন্টার ক্লাসে আপনাকে করানো হবে। আর এই 1.5 ঘন্টার ক্লাসটা কিন্তু একদিনের জন্য না, এটা 3 দিনের জন্য হবে। যারা জয়েন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হতে চলেছে, তো এই অপরচুনিটি নষ্ট করবেন না। আর যেহেতু গীতা ট্যারোট থেকে এটা ফার্স্ট একটা ইনিশিয়েশন নেওয়া হয়েছে, তো প্রতি মাসে আমরা এরকম একটা হিলিংয়ের ব্যাচ শুরু করব। আর যেহেতু এটা ফার্স্ট ব্যাচ হচ্ছে, এই ব্যাচে যারা জয়েন করবেন নেক্সট যখন মান্থে আনা হবে এই সমস্ত ক্যান্ডিডেটদের সেটা সম্পূর্ণ ফ্রিতে অ্যালাউ করা হবে, ঠিক আছে? তো যারা মনে করছেন জয়েন হবেন প্লিজ চলে আসবেন। আর যদি কোনো ডাউট থাকে এনার্জি হিলিং ওয়ার্কশপ নিয়ে তাহলে আমার সাথে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কেউ ফোন করবেন না, মেসেজ করলে আনসারটা পেয়ে যাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। আর পার্সোনাল রিডিং বা ট্যারো প্রফেশনাল যদি আপনি ট্যারো রিডার হতে চান, মানে কীভাবে আপনি কারো মানুষের এনার্জি আপনি রিড করবেন তাকে না দেখে, তার ডেট অফ বার্থ না নিয়ে, সেটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। ওকে, তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।